এখন চলে এসেছি আমাদের ইছাপুর শিবাজি সংঘ। এবারে ওদের 51তম বর্ষ। এবারে ওদের থিম হয়েছে আলিঙ্গ, ধর্ম ও সমাজের বন্ধন। তো দেখা যাক এবারে ওদের কি হয়েছে। এটা হলো ওদের এন্ট্রি, ঠিক আছে। এইটা হলো ক্লাবের মেন দরজা, যেটা এখান দিয়ে এন্ট্রি করে এইখান দিয়ে যেতে হবে ঠিক ওদের প্যান্ডেলের সামনে। তো চলুন তো এখানে দেখছেন ওই যখন আমরা নৌকা করে কোথাও যাই, যে ওই যারা ওই নৌকা চালায় তাদের হাতে এগুলো দিয়ে সেই এগায় নৌকাগুলো, সেইটাই এখানে বর্ণনা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই চাষিদের ওই সেই ঘরদের মতন, সেই এখানে লেখাও আছে বাধাঘাট, এই সবগুলো এখানে মানে কি বলবো, ঘাটের বর্ণনা দেওয়া হচ্ছে। এখানে সব ঘাট, এখানে যেমন মোগলহাট বন্দর, এগুলো সব এখানে দেখতে পাচ্ছেন। নৌকা আছে অনেকগুলো। এখানে যদি জুম, এগুলো সেই চায়ের কাপ যেটা আমরা খাই দোকানে, সেই চায়ের কাপ দিয়ে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই চুকড়িগুলো হয় না, ওইগুলো ওপরে এরকম নৌকা দেওয়া আছে। এইখানে ওই যে যখন কোনো পুজো হয় তখন যেটা আমরা টাঙাই বাইরে, ওই সেই কাগজের ওই ফুলগুলো, ওইগুলো এখানে ওপর ইউজ। আর এখানে একটা আলাদা টাইপের সেই মাছুয়ারাদের ওই গানটা বাজছে, ঠিক আছে। এখানে সেই যেটা দিয়ে ওই নৌকা তৈরি করে সেইগুলো এখানে আছে। তো এখানে চারিদিকে দেখছেন নৌকা, ঠিক আছে। এখানে মাটি সব নৌকা, উপরে ঘর, এখানে সেই এখানে কি বলবো, শিব পার্বতী, তারপর মা কালী, এই সব দিয়ে হয়েছে এই প্যান্ডেল। এখানে সব নৌকা আছে। এখানে কি বলবো, এগুলো সেই অসুর যাকে বলে, অসুরের সেই মুখ বসানো আছে ওপরে দেখতে পাচ্ছেন। যেমন কি ওপরে সেই নৌকা, ছোট ছোট সেই মাটির নৌকা বসানো, ঠিক আছে। ওইগুলো ওপরে সেই এগুলো সব জেলেদের ছবি, যেটা তো এটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো যেমন কি আমরা জানতে পারলাম, এই প্যান্ডেলটা যেটা আমাদের ইছাপুর শিবাজি সংঘ, এটা ওপেন হবে সোমবার, এই সোমবার, ঠিক আছে। এখানে একটা নৌকা আছে, নৌকার ওপর মা দুর্গা বসে আছে, এটাই এবারে থিম ওদের। তো চলুন মাতৃ প্রতিমাটা আমরা দেখে ফেলি। তো দেখতে পেলেন এটাই ছিল এবারে ইছাপুর শিবাজি সংঘর এবারে পুজো। তো দেখা যাক কি হয়। এরপর আমরা নেক্সট পুজো প্রস্তুতি পরের দিন দেখাবো। আজকের জন্য এতটাই থাক। তো দেখা যাক কালকে আবার নতুন একটা ভিডিও। কালকে